প্রশ্নটা হচ্ছে এটা যে আমি কতটুকু ডেপথে পড়াশোনা করব। চ্যাপ্টার ওয়াইজ যখন আমি পড়বো, অনেকে কিন্তু এটা 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 করে থাকে। ধরো আমি ভেক্টর পড়তে বসলাম, ঠিক আছে, অনেকেই এটা করে যে আমি ভেক্টর পড়া যখন শুরু করলাম, আমি ভেক্টরের স্ট্রাকচারের বইটা সলভ করলাম, আমি ভেক্টর থেকে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক সলভ করলাম, বা উদ্ভাসের প্রশ্ন ব্যাংক বলতে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, উদ্ভাসের প্র্যাকটিস বুক সলভ করলাম, তারপরে আমি এসিএস এর প্রবলেমস এর যেটা আছে সেটা শেষ করলাম। তো এইভাবে তুমি যখন এক চ্যাপ্টারেই এত বেশি ডিপ ডাইভ দিছো, দিই একটু ডিপ ডাইভ দিই তোমাদেরকে, এত নিচে গেছো তুমি ডিপ ডাইভ দিতে দিতে, ততদিনে তোমার সময় অনেক বেশি চলে গেছে। সেখানে দুইটা সমস্যা, একটা সমস্যা হচ্ছে তুমি তখন নিজে নিজেই নিজেকে হোল্ড ব্যাক করতেছো যে আমি যে এত কিছু পড়তেছি এখানে, এক চ্যাপ্টারে যে আমার চলে গেল 10 দিন, আমি বাকি চ্যাপ্টারগুলো কেমনে পড়বো। এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু। এটার কারণে আসলে অনেকেরই পরবর্তীতে আর পড়াশোনায় মন থাকে না, কারণ সে এক চ্যাপ্টারই এত ডেপতে চলে যায় যে অন্য চ্যাপ্টার পড়ার তার সময় থাকে না, অথবা পড়ার মাঝখানেই মনে হয় যে আমি কি করতেছি আসলে, আমার তো ভেক্টর পড়তে এত সময় চলে যাচ্ছে। এবং তখন দেখা যায় যেটা হয়, সে 2-3টা চ্যাপ্টার পড়তে গিয়ে এত সময় নষ্ট করে ফেলে, পরবর্তী চ্যাপ্টারগুলোতে সে ভালো করে দেখা যায় ইচ্ছাও পড়ে নাই, খাবলা খাবলা পড়াশোনা পড়াশোনা থাকে তার। তো এই জন্য আমি এই টেকনিকটাকে মোটেও পছন্দ করি না যে আমি একদম এক চ্যাপ্টারেই একদম ম্যাক্সিমাম ডেপথে চলে যাবো। আমার কথা হচ্ছে তুমি লেভেল বাই লেভেল পড়ো, ঠিক আছে। তোমার প্রথমটা হচ্ছে লেভেল 0। আমি লেভেল, কার কাছে লেভেল 0 কি আমি আমি সেটা জানি না। আমি বললাম তুমি স্ট্রাকচারের বইটা আগে শেষ করো, সেটা হচ্ছে তোমার জন্য লেভেল 0। তুমি স্ট্রাকচারের বই থেকে ভেক্টর থেকে শুরু করে আইডিয়াল গেস পর্যন্ত সব শেষ করো ফার্স্ট পেপার থেকে।